আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যামাজনে সেলিং এর বিষয়টা দেখাবো যে ড্রপ শিপিং বাদেও এফবিএ করে নট অনলি ইউএস মার্কেট প্লেস, ইউকে মার্কেট প্লেস, কানাডা মার্কেট প্লেস বা ইউএই মার্কেট প্লেসে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট করে সেলিংটা করতে পারবেন। সো নরমালি যেমনটা জানেন আপনাকে সেলিং করার জন্য অবশ্যই একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অবশ্যই। সেটা যে মার্কেট প্লেসের জন্য আপনি সেল করতে চান সেই মার্কেট প্লেসের জন্য করতে হবে। লাইক যদি ইউএই তে করতে চান বা কানাডাতে করতে চান বা ইউকেতে করতে চান, যেহেতু অনেকেই বলতেছেন যে ইউএসএ বা মার্কেট প্লেসে সেলস মার্জিন ভালো হলেও কম্পিটিটর অনেক বেশি, বিশেষ করে এফবিএ এর ক্ষেত্রে। আর এফবিএ যদি আপনি ঠিকভাবে প্রোডাক্ট রিসার্চ না করেন, যেমনটা জানেন যে আপনার সেলস মার্জিন বা লস করার সম্ভাবনাটা অনেক বেশি। তো যে কারণে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার সেলস নিয়ে, আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার রিসার্চ নিয়ে, আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে। এক্ষেত্রে অনেকে পিএল করে থাকেন। বাট ১ম এই আমি পিএল করার সাজেস্ট করি না। মার্কেট প্লেস যেটাই হোক, প্রোডাক্ট যতই ভালো হোক, পিএল আ না করাটাই বেটার হবে ১ম দিকে। আপনি চেষ্টা করেন অনলাইন আর্বিট্রেজ মডেলটা ফলো করার, বা আপনি চেষ্টা করেন যে হোলসেল প্রসেস এ কিভাবে আপনি সেল করবেন। এজ লাইক একটা প্রোডাক্ট আপনি যদি এজ লাইক পিএল করতেই চান একদমই, তো সেক্ষেত্রে আপনি পিএল না করে আপনি হোলসেল শুরু করতে পারেন। যদি রেজাল্ট পজিটিভ আসে, তবেই আপনি প্রাইভেট লেভেলের রিস্কটা নিতে পারেন। তাছাড়া আপনি যদি নরমালি গ্রোথ করতে চান, আপনাকে বেস্ট হয় অনলাইন আর্বিট্রেজ মডেলটা ফলো করা অথবা হোলসেল। কারণ এতে আপনার লসটা হয় না। প্রফিট কম আসুক, বাট লসটা হয় না। সো এখানে দেখেন আপনাকে জাস্ট কি করতে হবে নরমালি, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে সম্পূর্ণ ডিটেইলস দিয়ে। অ্যামাজন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে জাস্ট মনোযোগ দিতে হবে প্রোডাক্ট রিসার্চের জন্য। সো প্রোডাক্ট রিসার্চের জন্য আমরা যেটা সবসময় বলে থাকি যে পেইড টুলস ইউজ করতে, সেটা হোক Helium 10 বা Amazon Scout হোক বা Jungle Scout হোক, এটা মাস্ট বি ইউজ করতে হবে। কারণ আপনাকে জানতে হবে যে একটা প্রোডাক্টের অরিজিনালি সেলসটা কত আসছে, এবং পেইড টুলস আপনার সময়টাকে অনেক, অনেক বেশি বাঁচায়। সো এখানে যেমন দেখেন আ যে আপনি যদি নরমালি একটা বিষয় খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি ১ম মাস থেকেই কিন্তু এফবিএ তে প্রফিট করতে পারবেন বা হোলসেল মডেলে প্রফিট করতে পারবেন। অনেকের ক্ষেত্রে হয় যে ১ম মাসে সে খুব বেশি শুরু করতে চায় না। লাইক অনেকেই বলছে যে ভাই $২,০০০ দিয়ে বা $১,০০০ দিয়ে কি শুরু করা যাবে কিনা? সো $১,০০০ দিয়ে আপনি ড্রপ শিপিং শুরু করতে পারবেন, কিন্তু এই প্রসেসে আগাতে পারবেন না। তাও আবার আপনাকে সেক্ষেত্রে আ আগের মডেলটা ফলো করলেই দেখা যাচ্ছে আপনি খুব বেশি লাভবান হবেন না। কারণ সেকশন 3 যে ইস্যুটা হচ্ছে, সেজন্য আপনি আ আগের মতোভাবে ড্রপ শিপিং করতে পারবেন না। আপনাকে মডেল চেঞ্জ করতে হবে, কাজ করার পদ্ধতি চেঞ্জ করতে হবে। তো যে কারণে আমি সবাইকে সাজেস্ট করছি বর্তমানে যে আপনারা মার্কেট প্লেস চেঞ্জ করেন। আপনারা যখন মার্কেট প্লেস চেঞ্জ করবেন, তখন আপনাদের কম্পিটিটররাও ভিন্ন থাকবে। ইউএস মার্কেট প্লেসের মতো কম্পিটিটর এত বেশি কম্পিটিটর অন্য কোনো মার্কেট প্লেসে নাই। তো আপনি কানাডা মার্কেট প্লেসও চুজ করতে পারেন। আপনি ইউকে মার্কেট প্লেসেও সেল করতে পারেন। আপনি ড্রপ শিপিংও করতে পারেন চাইলে ইউকে মার্কেট প্লেসে অথবা দুবাই মার্কেট প্লেসে বা ইউএই মার্কেট প্লেসে, যেটা আরকি। সো আপনার জাস্ট কি লাগছে দেখেন। একটা আপনাকে এখানে দেখেন টেবল অফ কনটেন্ট, ইন্ট্রোডাকশন টু হাউ টু ক্রিয়েট Amazon সেলস সেন্টার অ্যাকাউন্ট, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। জাস্ট আপনাকে আপনার বিজনেস সম্পর্কে বলতে হবে। আর যেমনটা জানেন যে এটা এখানে দেখেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য, বিজনেস অ্যাকাউন্টের জন্য লিগ্যাল প্রেজেন্টেটিভ অফ এ বিজনেস অ্যাকাউন্ট। তো যা লাগবে যেটা নরমালি লেগেই থাকে। তো এটা খুব বেশি ডিটেইলসে বলার দরকার নাই, কারণ এর আগের ভিডিওগুলোতে এটা ডিটেইলসে বলা আছে। সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের পর, অর্থাৎ আমি সাধারণত সাজেস্ট করে থাকি যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারপর প্রোডাক্ট রিসার্চ করার চাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনারা প্রোডাক্ট রিসার্চ কন্টিনিউ রাখবেন। এতে কি হবে, আপনার কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন থাকবে। আপনি নিজে চুজ করতে পারবেন এবং ROI অনুযায়ী চুজ করতে পারবেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা, যে আপনার কোন প্রোডাক্টের প্রফিট মার্জিনটা কতটুকু থাকছে বা কত বেশি থাকছে। সো এক্ষেত্রে আপনার কাছে যদি প্রোডাক্ট থাকে, তো সেলসও আপনার কাছে থাকবে। আর যদি আপনার মনে হয় যে অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় ইউএস মার্কেট প্লেসে সেলস মার্জিন বা প্রফিট মার্জিন বেশি বলে আপনি ইউএস মার্কেট প্লেস থেকে কাজ শুরু করবেন, যদি আপনি নতুন না হন।
যদি আপনি নতুন না হন তাহলে আপনি আ ইউএস মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি একবারেই নতুন হন তাহলে আমি সাজেস্ট করব যে ইউএস মার্কেটপ্লেসে কাজটা না করা। এটা মূলত এজন্যই যে আপনি কম্পিটিটরদের সাথে প্রতিযোগিতা করতে পারবেন না। আপনি একটা ক্লায়েন্টকে ধরলেন, সে হয়তোবা $৫,০০০ বা $১০,০০০ ইনভেস্ট করলো আপনার কাজে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য কম্পিটিটররা আ আ $২০,০০০ বা $৩০,০০০ নিয়ে নামলো। এক্ষেত্রে তাদের কাছে বেশি কোয়ান্টিটি থাকবে, তারা বেশি চিপ রেটে প্রোডাক্টটা দিতে পারবে। তো বেশি চিপ রেটে দিলে হবে কি, বাই বক্সটা তার থাকবে। তো সেলস মার্জিনটাও তার থাকবে। এক্ষেত্রে আপনার যেটা হবে, লস হবে না, বাট সেলস মার্জিনটা কমে যাবে এবং সময়টা বেশি লাগবে। তুলনামূলকভাবে কম লাভ হবে এবং সেলস মার্জিনটা কম থাকবে। সো যারা শুরু করতে চাচ্ছেন তারা শুরু করে দেন। আর নতুন ব্যাচে যারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে শিখছেন, তাদেরকে বলি যে আপনাদের যে টাস্কগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা পুরোপুরিভাবে ফিল আপ করেন। প্রতিদিন মিনিমাম ১৫ টা করে প্রোডাক্ট রিসার্চ করেন। কারণ এই কাজে প্রোডাক্ট রিসার্চের সব বাকি ফুলফিলমেন্ট ওয়্যারহাউস অথবা অ্যামাজন ওয়্যারহাউস সে নিজে করে থাকবে। সো অর্ডার ট্র্যাকিং নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই। রিটার্ন রিফান্ড নিয়েও কোনো সমস্যা নাই। কাস্টমার সার্ভিস নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। ওকে? সো আল্লাহ হাফেজ।